মসজিদের ইমাম সাহেব উনি মাছ ধরতে এসেছেন। মূলত স্বল্প আয়ের কারণেই উনি এই কাজটি বেছে নিয়েছেন। একজন মসজিদের ইমাম সাহেবের বেতন খুবই অল্প টাকা হয়, সেই কারণে অনেক সময় ইচ্ছা করলেও ভালো মন্দ খেতে পারেন না। উনি এসেছেন আমার বাড়ির সামনেই কিছু পরিত্যক্ত ড্রেন রয়েছে, ড্রেনের কিছু ছোট ছোট মাছ দেখা গিয়েছিল, সেই মাছগুলো ধরতে এসেছেন। উনি এই পথ দিয়েই প্রায় নামাজ পড়াতে আসেন। যাওয়ার সময় হয়তো চোখে পড়েছে আসা যাওয়ার পথে যে এখানে কিছু ছোট মাছ রয়েছে, কাজে সে তার ছোট ছেলেকে নিয়ে চলে এসেছে মাছ ধরার জন্য। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কষ্ট করছে এই প্রচণ্ড রোদের মধ্যে। উনি অল্প কিছু মাছের জন্য উনি কি পরিমাণ মাছ পেয়েছেন সেটা আপনারা দেখবেন। আসলে আসলে চোখে পানি এসে গেল দেখি ওনার কষ্ট। কিছু করার ছিল না আসলে। এই যে একটা গর্ত দেখতে পাচ্ছেন, এটা মূলত অল্প একটু কত ড্রেন। এই ড্রেনের মধ্যে হালকা কিছু গোড়া মাছ, ছোট মাছ যেগুলোকে বলা হয়, এই মাছগুলা এখানে বাসছিল। উনি এই দেখতে পাচ্ছেন একটা বাসলো অলরেডি। এই মাছগুলো ধরার জন্য উনি আসলে এসেছেন এখানে এই ছোট্ট একটা ছেলেকে নিয়ে। উনি বারবার পানি সেচছিলেন হাতের একটি বাটি দিয়ে এবং একটি বালতিতে ছোট ছোট মাছ রাখছিলেন, একটা একটা করে ধরে। দেখতে পাচ্ছেন এই জালটিতে উনি পানি সেচিয়ে রাখছিলেন এবং ওই সেচার সাথে কিছু মাছ এখানে যায় জমা হচ্ছিল এবং বাবা ছেলে মিলে সেটা তারা কালেক্ট করে বালতিতে রাখছিল এবং উনি খুব পরিমাণ কষ্ট করছিলেন অল্প কিছু মাছের জন্য। আসলে আমরা যারা ভালো ভালো পজিশনে রয়েছি অথবা যারা ভালো ভালো চাকরি করি তারা হয়তো এই কষ্টগুলো বুঝবেন না যে অল্প কিছু মাসের জন্য এত কষ্ট করতে হয়, এত অভাব কি রয়েছেন। সত্যি কথা বলতে ইমাম সাহেবরা কারো কাছে হাত পাততে পারেন না, তাদের বেতন খুবই সামান্য হয়। তারা এই অল্প বেতনে কি করে চলবে সেটা আপনারা একবার চিন্তা করে দেখবেন। আপনার যে মসজিদ রয়েছে সেই মসজিদের ইমাম সাহেব কয় টাকা বেতন পায় সেটা আপনারা একটু কষ্ট করে জানবেন, হয়তো অনেকে জানেনও। তো তাহলে ওনার এই কষ্ট ছাড়া কি উপায় রয়েছে? উনি তো আর চুরি করে টাকা পয়সা ইনকাম করবেন না। ওনার এই চাকরি হলো মেন পেশা। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াবে, আপনাদের মিলাদ পড়াবে, আপনার জানাজা পড়াবে, কিন্তু বেতন দিবেন আপনি 2,000 টাকা, 3,000 টাকা। এখন আপনি চিন্তা করেন এই বর্তমান যুগের বাজারে 2,000-3,000 টাকায় কি সংসার চলে? ড্রেন দিয়ে হালকা হালকা কিছু মাছ আসছিল, এটা উনি ধরার জন্য চলে এসেছে। খুবই সামান্য মাছ। আপনারা দেখলে বুঝবেন যে একটা মানুষ কি পরিমাণ কষ্ট করছে এই মাছগুলা ধরার জন্য। মানে কিছু বলার নেই জাস্ট। আসলে বাবা ছেলে মিলে মাছ ধরতে চলে এসেছে যে রাতে হয়তো ওনারা খাবেন এই মাছগুলা। বাড়িতে নিয়ে যাওয়ার পর হয়তো ওনার ওয়াইফ এটা কাটবেন, কাটার পরে হয়তো কোনোভাবে খেয়ে পরে বাঁচতে পারেন আর কি, এই আর কি। ওনার পানি সেচার ধরন দেখে আমার মনে হচ্ছিল যে উনি হয়তো বা এই কাজগুলো করে অভ্যস্ত না। এখন মাসের খুব শেষ দিক সময়, সেই জন্য হয়তো টাকাও নেই হাতে। এই যে দেখেন অল্প সামান্য কিছু মাছ পেয়েছেন, সামান্য পুঁটির পোনা, তারপরে টাকি মাছের পোনা, কই মাছের পোনা। ম্যাক্সিমাম হলো কি ওই যে কি বলা হয় এটাকে, ছোট মাছ, ডানকিনা যে মাছগুলো বলা হয়, দারকিনা, ওই দারকিনা মাছগুলা ওনারা পেয়েছেন আর কি। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।